নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি রেয়াজি খাসি। তো বন্ধুরা, আপনারা রেয়াজি খাসি কিন্তু বাড়িতে অনেকেই অনেক রকমভাবে করে থাকেন। আমি যেইভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এইভাবে রান্না করলে মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। প্রথমে রেয়াজি খাসি রান্না করার জন্য অবশ্যই নিয়ে নিতে হবে রেয়াজি খাসি, এবং মাংসটাকে আমি কিন্তু এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি আদা, রসুন, গোটা কাঁচা লঙ্কা এবং একটা টমেটো, সাধারণত যেগুলো লাগে মাংস রান্না করতে। এবার মিক্সির মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, রসুন এবং আদা, সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার পালা ম্যারিনেশনের। মাংসটার মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম পরিমাণ লঙ্কার গুঁড়ো দেবেন। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এবং দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা। পেস্ট করা মশলাটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং দিচ্ছি ফ্যাটানো টক দই। এবার সব উপকরণের সাথে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব এবং রেখে দেব আধা ঘন্টার জন্য, যাতে মাংসটার মধ্যে ভালো করে সব মশলাগুলো ঢুকে যায়। দেখুন, আধা ঘন্টা পর ফিরে আসলাম। আমি গ্যাসে একটি কড়াই চাপিয়ে দিচ্ছি এবং দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু কম পরিমাণেই নেবেন, যেহেতু রেয়াজি খাসি রান্না করছি অনেকটা পরিমাণেই তেল বেরোবে। দেখুন, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সামান্য একটু নুন, যাতে মশলাগুলো না ছিটে আসে। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেশন করা খাসিটা। তো দেখুন, ম্যারিনেশন করা রেয়াজি খাসিটা আমি দিয়ে দিলাম। এরপর কিন্তু আমি ভালো করে মাংসটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাংসটা আমার কিছুক্ষণ কষানোর পরে এরকম হয়েছে ঠিক দেখতে। আমি কিন্তু কোনো জল ইউজ করিনি, মাংসটার থেকেই অনেকটা পরিমাণ জল বেরিয়ে গেছে। আমি বেশ আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ কষানোর পরে জলটা কিন্তু অনেকটাই মজে এসছে এবং মাংসটার দিয়ে কিন্তু অনেকটা পরিমাণেই তেল ছেড়ে দিয়েছে। আমার কিন্তু কষানো কমপ্লিট। যখনই তেল ছেড়ে দেবেন তখনই ভাববেন মাংস কিন্তু বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। এরপর কষানো মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আপনারা অবশ্যই গরম জলই ইউজ করবেন। ঠান্ডা জল দিলে কিন্তু মাংসের টেস্ট সেরকম হয় না, গরম জল দিলে মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার আমি মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাংসটা কিন্তু আমার বেশ ভালো করে ফুটে এসছে, ঝোলটা কত সুন্দর। এরপর আমি আগে থেকে কিছু আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কিন্তু মাংসটা সেদ্ধ করে নেব এবং আলুগুলোও সেদ্ধ করে নেব। তো দেখে নিলাম মাংসটা আমার সেদ্ধ হয়েছে কিনা। মাংসটা কিন্তু আমার বেশ কিছুক্ষণ সেদ্ধ করতে লাগবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমার মাংসও সেদ্ধ হয়ে গেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণ ঘি। এবার গরম মশলা গুঁড়ো এবং সামান্য পরিমাণ ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে সামান্য ফুটিয়েই কিন্তু নামিয়ে ফেলুন এই রেয়াজি খাসির রেসিপি। তারপর গরম গরম ভাতের সাথে একটু স্যালাড আর এই মাংসর সাথে সার্ভ করে দিন দুপুর কিংবা রাত্রে এই রেয়াজি খাসির রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।
নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।